হে গাইস, হোয়াট ইজ আপ, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশ বনাম ইউএসএর শেষ অথবা তৃতীয় টি-20 ম্যাচটি নাকি 10 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া অগ্নিঝরা বল করেছে মোস্তাফিজুর রহমান। এবং এই মান সম্মান বাঁচানোর ম্যাচে কে জ্বলে উঠল, চলুন দেখে আসা যাক। প্রথমে ব্যাট করে আমেরিকা। জাহাঙ্গীর আর বোস ভালো পার্টনারশিপ শুরু করলেও 46 রানে তাদের পার্টনারশিপ ভঙ্গ করে দেয় সাকিব আল হাসান। 14 বলে 27 রানে আউট বোস, 1 উইকেটের পতন। মোস্তাফিজুর প্রথম ওভারেই একটা পায়, 46 রানে আরেক উইকেটের পতন আমেরিকার। রিশাদ হুসাইন, মিলন কুমারের উইকেট পায়। এর মধ্যে ইউনাইটেড স্টেটের 4 উইকেট নেই। মাহমুদুল্লাহ পায় একটি, 16 ওভারে 77 রানে 5 উইকেট নেই আমেরিকা। মোস্তাফিজুর রহমান আর একটা উইকেটের পতন ঘটান। 17 ওভার 3 বলে 6 উইকেট নেই আমেরিকার। 17 ওভারে এলপিডব্লিউ এর ফাঁদে ফেলে কোরি অ্যান্ডারসনকে আউট করে ফিচ। 7 উইকেট নেই আমেরিকার। ফিচ তার 4 ওভারের শুরুতে আরেকটি উইকেট তুলে নেয়। 5 উইকেট অলরেডি পেয়ে গেছে আমাদের ফিচ লাস্ট বলে, এবং মুস্তাফিজ 4 ওভারে 6 উইকেট তুলে নেয় তার ঝুলিতে। 104 রান, 105 রানে টার্গেট দেয় আমেরিকা। বাংলাদেশ কি এই রান চেস করতে পারবে আদৌ? চলুন দেখে আসা যাক। ও মাই গড, 6 ওভারে 50 পার করে 54 রানের পার্টনারশিপ করেছে সৌম্য সরকার ও তানজিদ তামিম। দেখা যাক বাংলাদেশি ফ্যানেরা তো সেই ফিনিকে আছে, এখনো কি সম্ভব ভয়টা সেরানো? চলুন দেখি। 40 বলে 51 রান করে তানজিদ তামিম। ওয়াও বিউটি! 0 উইকেটে 96 রান বাংলাদেশের। সৌম্যের 40 ও তামিমের 58 রানের ইনিংসে 11 ওভার 3 বলে 0 উইকেটের বিনিময়ে 105 রান তোলে বাংলাদেশ। ফলে 10 উইকেটের বিশাল জয় পায়, মান সম্মানও বাঁচে। আর আজ এখানেই বিদায় নিচ্ছি আমি ওমর ফারুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।